ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ঢাকা নয়ের একটি কেন্দ্রে আছি আমরা, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে নারী ভোটার এবং পুরুষ ভোটার যারা রয়েছেন তারা এরই মধ্যে ভোট দেওয়ার জন্য এক এক করে ভেতরে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সকাল 7:30 থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল 4:30 পর্যন্ত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নারীরা দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি পুরুষরাও কিন্তু সারিবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ঢাকা 9 আসনে মোট ভোটার রয়েছেন 4,69,360 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,37,673 জন এবং এর মধ্যে নারী ভোটার রয়েছেন 2,31,682 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গেরও কিন্তু মানুষ রয়েছেন 5 জন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা নারী ভোটার রয়েছেন তারা এই মধ্যে ভোট দেওয়া শুরু করেছেন। ঢাকা 9 আসনের এই 9 আসনে যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি নিয়ে আপনাদের একটু আপডেট দিতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রশিদ, বিএনপির মনোনীত প্রার্থী। মোহাম্মদ জাবেদ মিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজী আবুল খায়ের তিনি জাতীয় পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খন্দকার মিজানুর রহমান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাসনিম জারা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 9 আসনে। নাজমা আক্তার গণফোরামের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ তিনি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাসুদ হোসেন তিনি বাংলাদেশ মুসলিম লীগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তিনি এই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট তিনি বিএনএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহ ইফতেখার আহসান তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবশেষ শাহিন খান তিনি ন্যাশনাল পিপলস পার্টি অর্থাৎ এনপিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা নারী ভোটার তারা ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন নারী যারা রয়েছেন তারাও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে তারা ভোট দেওয়ার জন্য এক এক করে ভেতরে প্রবেশ করছেন। একটু বলবেন কেমন লাগছে ভোট দিতে আসছেন? খুব ভালো লাগছে। রাস্তাঘাটে যানজট ছিল না? কোনো যানজট ছিল না। হ্যাঁ, গাড়ি বন্ধ এই জন্য। খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। নিজের ভোট নিজে দিতে পারতেছি স্বাধীনতাভাবে, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নারী ভোটাররা কিন্তু দাঁড়িয়ে আছেন। একটু আমরা জানতে চাই কেমন লাগছে সকাল সকাল? অনেক ভালো লাগছে, আমরা সকালবেলা ভোট দিতে আসে পারার জন্য অনেক খুশি আমরা। কেমন নেতৃত্ব চান? আমরা ভালো নেতৃত্ব চাই, অনেক ভালো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নারী ভোটার যারা রয়েছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এই কেন্দ্রে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন লাগছে সকাল সকাল ভোট দিতে আসছেন? খুবই এক্সাইটেড ফিল হচ্ছে, আসলে প্রথমবার। আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন হবে। জি, একটু বলবেন যে প্রথম অনুভূতি আসলে অন্যরকম হয়? খুবই এক্সাইটেড ফিল করছি, লাইক ঈদের আনন্দের মতো আর কি কিছুটা। কেমন নেতৃত্ব চান আসলে? আসলে আমরা চাই যেই আসুক সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করুক,
মানে কোথাও যেন অন্যায় না হয়, অন্যায় হলে যেন প্রতিবাদ অবশ্যই করে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে যারা নারী ভোটার রয়েছেন এই কেন্দ্রে, তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা যাচ্ছেন একের পর এক ভোট দেওয়ার জন্য। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন লাগছে, সকাল সকাল আসলেন ভোট দিতে? অনেক অনেক আনন্দিত লাগতেছে, পরিবেশ কেমন দেখছেন নির্বাচনে? সুশৃঙ্খলা আছে। আজকে তো গণভোট এবং জাতীয় নির্বাচন, জি, তো কেমন দেখছেন আসলে পরিবেশ? না এখনো তো খুবই সুন্দর, ভালোই আছে, এখনো কোনো সমস্যা হয় নাই। দীর্ঘ অনেক দিন পরে ভোট দিতে পারতেছি, এটার আনন্দিত, অনেক 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 আনন্দিত। দর্শক, আমরা আরেকজন একটু কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন লাগছে আজকে সকাল সকাল? হ্যাঁ, আমার তো ভালোই লাগছে, অনেক ভোট দিচ্ছে, এবারও জানলে আমার আশা পূরণ করে। আমার খুবই ভালো লাগছে ভোট দিতে। কেমন নেতৃত্ব চান আসলে? আমি চাই আমাদের জন্য যে দেশের জন্য যে ভালো তাকে আমি চাই। এই নির্বাচনে যে পরিবেশ সেটি কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উৎসব আমেজ নিয়ে কিন্তু উৎসব আমেজ চলছে নির্বাচনের। এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নারী ভোটার যারা রয়েছেন এই কেন্দ্রে, ঢাকা ৯ আসনের এই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, তারা সকাল থেকেই শুরু হয়েছে, 7:30 থেকে, সকাল 7:30 থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং গণভোট আজকে হচ্ছে। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রবাসী যারা রয়েছেন এবছর প্রথম তারা এই পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিয়েছেন। দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন লাগছে সকাল সকাল আসলেন ভোট দিতে এবং কেমন নেতৃত্ব চান আপনারা? আমাদের তো একটু বলবেন যে আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগছে। এবং অনেক ভালো লাগতেছে, মনে হয় যে কি মানে বুঝাইতে পারবো না, এক্সাইটেড, ওভার এক্সাইটেড। মনে হচ্ছে যে 26 সালে আমাদের ঈদ হবে 3টা। কেমন নেতৃত্ব চান আসলে? কি মানে কেমন নেতৃত্ব চাই? শান্তি চাই দেশে, যেন এই দেশের মানুষ কোনোদিন আর বলবে না যে আমরা অশান্তিতে আছি। আমরা এখন এত শান্তিতে আছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এখনো ভালো, শেষ পর্যন্ত কেমন হবে সেটা বলতে পারতেছি না, তবে ভালো কামনা করতেছি, দোয়াও করতেছি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নারী ভোটার যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। আমরা পুরুষদের যেই লাইন রয়েছে সেটি তো যাব, তার আগে এই নারীদের ভোটারদের যে লাইন, সেই লাইন একটু আমরা আপনাদের দেখাচ্ছি। অনেকেই তারুণ্যের যে প্রথম ভোট সেটি দিতে এসেছেন, অনেকেই অনেকবার ভোট দিয়েছেন জাতীয় নির্বাচনের, সেই এক একজনের এক এক অভিজ্ঞতা। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন লাগছে সকাল সকাল আসলেন? অনেক এক্সাইটেড। এর আগে ভোট দিয়েছেন? না, এটাই ফার্স্ট। কেমন লাগছে প্রথম অনুভূতিটা? অনেক বেশি এক্সাইটেড লাগছে প্রথম ভোট দিতে পেরে। পরিবেশ কেমন দেখছেন নির্বাচন? ভালোই, খুব শান্তশিষ্ট আছে এখনো সবাই। নেতৃত্ব চান? চাই তো ভালোই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা নারী ভোটার রয়েছেন তারা তাদের যেই আশা, যেই নেতৃত্ব চান এবং তাদের যেই ভোট দেওয়ার অনুভূতি সেটি আপনারা জানতে পাচ্ছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন নারী ভোটার যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ঢাকা ৯ আসনের এই মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রের যেই সর্বশেষ পরিস্থিতি সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা আরো কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন কেমন লাগছে আপনার কাছে ভোট দিতে আসছেন? ভালো লাগছে। ভালো লাগছে? একটু বলবেন যে এই যে সকাল সকাল আসেন কেমন লাগছে? কেমন লাগছে? ভালোই লাগছে, জি ভালোই লাগছে। আমরা ভোটটা 17 বছর পরে ভোটটা দিতে আসি, এটাই ভালো লাগতেছে আমাদের। এখন নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নিমুর পরিবেশ তো আল্লাহর রহমতে এখন দেখা যায় ভালোই, আল্লাহ যদি ভালো রাখে তাহলে তো ভালো হবেই। হ্যাঁ, কেমন নেতৃত্ব চান আসলে? আমরা চাই ভালো নেতৃত্বই, যে আমরা যুক্ত হ্যারেই চাই। আমরা যে দেশের উন্নতি করতে পারবো, দেশের ভালো করতে পারবো, লোকের ভালো করতে পারবো, আমরা সেটাই চাই। এটাই হলো কথা। দর্শক, আমরা আপনাদের দেখালাম নারী ভোটার যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা, পুলিশের সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা এবার জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এই কেন্দ্রে যেই পুরুষ ভোটার যারা রয়েছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর এবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বডি ক্যামেরা কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রের যেই ভিডিও সেটি ধারণ করা হচ্ছে, সেটি আমরা আপনাদের দেখালাম। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই কেন্দ্রে পুরুষ এবং নারী ভোটার উভয়ই ভোট দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরুষরাও কিন্তু শৃঙ্খলাভাবে তারা দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কেমন লাগছে সকাল সকাল ভোট? আজকে আমার ঈদের মতো খুশি লাগছে, কারণ দীর্ঘ 3টা নির্বাচনে ভোট দিতে পারিনি, যার কারণে আজকের দিনটা যে সবাই মিলেমিশে একসঙ্গে আমরা ভোট কেন্দ্রে আসছি, ভোট দিচ্ছি, মনে হচ্ছে আজকে ঈদের দিন। আমি সবাইকে বলছি যে ঈদের খুশি, তাই আপনারা সবাই চলেন ভোট দিয়ে আসি, এই আমি সবাইকে এইটা বলেছি। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশটা খুব ভালো লাগতেছে, খুব শান্ত সুষ্ঠু আছে, নিরাপত্তা আছে, সবই আছে। কেমন নেতৃত্ব চান এবার আসলে? জি, কেমন নেতৃত্ব চান আপনাদের? আমি সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, দেশের জন্য যারা কাজ করবে, যারা ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবে, যারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজির বিরুদ্ধে যারা অবস্থান করবে, তাদেরকে আমি চাই। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই যা বলছে তাই আমরা সন্ত্রাস চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই। এখন তো কতবার ভোট দিয়েছেন এই জীবনে? তা তো খেয়াল নাই। এই মাঝখানে কয়েক বছর বলে দিতে পারি নাই। তো এখন এই তো ঈদ আনন্দের মতো আলহামদুলিল্লাহ, প্রশাসনের ইয়েটাও ভালো, পরবর্তীতে কি হয় আল্লাহ ভালো জানে, এখন তো ভালোই দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, আরেকজন ভোটার। কেমন লাগছে একটু বলবেন? কেমন লাগছে? ভালোই লাগবে, বলতে চাই না এবার দিতে খুব ভালো লাগবে। হ্যাঁ, পরিবেশ কেমন দেখছেন? ভালো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরুষদের দীর্ঘ লাইন, ভোট দেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এই কেন্দ্রে। আমরা আপনাদের দেখাতে চাই এই কেন্দ্রে পুরুষ এবং নারী ভোটার উভয়ই রয়েছে। পুরুষদের আলাদা লাইন এবং নারীদের জন্য আলাদা লাইন করা হয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এর আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, এর আগে 2008-এ দিছিলাম, এর মাঝখান দিয়ে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই আসনে কেমন নেতৃত্ব চান? এই আসনে আমরা চাই যে আমার এই আসনে যে ইয়া করবে এরকম নেতৃত্বই আমি চাই, যে উন্নয়ন করবে এরকম নেতৃত্বই চাই। কেমন লাগছে কি বলবেন আসলে? ইনশাল্লাহ ভালো লাগছে, লাইনে দাঁড়াইছি, এখন ভোট দিব ইনশাল্লাহ। অনুভূতিটা কেমন লাগছে আসলে? অনুভূতি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশও ভালো আছে ইনশাল্লাহ। একটু বলবেন এবার আসলে কেমন নেতৃত্ব চান আপনাদের এই আসনে? এই আসনে অবশ্যই একজন যোগ্য নেতৃত্ব চাই, যেমন হাবিবুর রশিদ হাবিব আছে, ঠিক আছে, উনি মানুষ হিসাবে খুবই ভালো। আমরা চাই ওনার মাধ্যমেই এই ঢাকা 9 আসনটা যাতে সুন্দরভাবে মডেল একটা শহর হিসেবে সবার কাছে দেখাইতে পারে, এইটাই আমরা আশা করি। আর 17 বছর 25 বছর আগে ভোটার হইছি, এই প্রথম ভোট দিতেছি, এই জন্য ঠিক আছে ছাত্রদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা পুরুষ ভোটার রয়েছেন তারা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছেন, এক এক করে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা একটু সামনের দিক থেকে আপনাদের দেখাই যে পুরুষদের দীর্ঘ লাইন এই কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রেও কিন্তু দীর্ঘ লাইন পুরুষের ভোটারের দেওয়ার জন্য। এবং আইনশৃঙ্খলা বাহিনীর এবার কিন্তু যেই বডি ক্যামেরা সেটি কিন্তু পুরোপুরি রেকর্ড করা হবে পুরো নির্বাচনের এই কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রেই কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বডি ক্যামেরা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা পুরুষ ভোটার রয়েছেন তারাও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং এক এক করে তারা ভেতরে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন লাগছে? জি স্যার, আমরা 17-18 বছর পর ভোট দিতেছি, মানে আমাদের এত আনন্দ লাগতেছে, হ্যাঁ মানে বুঝাইতে পারবো না আর কি। নির্বাচন পরিবেশ খুব ভালো, আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ব্যবস্থা নিয়েছে এবার, মানে খুব সুন্দর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
আঙ্কি ভোট দিয়েছেন? একটু বলবেন যে কেমন লাগছে ভোট? না ভালো আছে ইনশাল্লাহ, খুব ভালো লাগছে ইনশাল্লাহ। কেমন নেতৃত্ব চান আপনাদের এই আসনে? জি, কেমন নেতৃত্ব চান আসলে? কেমন নেতা চান? দিয়ে আল্লাহ পাক দিয়ে চাইতে ভালো একটা নেতা দিয়ে দিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে এবার গোবট খুব ভালোই লাগছে, খুব মজাই লাগছে। কেমন নেতৃত্ব চান আসলে এবার? হ্যাঁ এবার ভালো, কেমন নেতা চান আপনাদের? হ্যাঁ ভালো ভালো নেতা চাই আমরা। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ভালো। দর্শক যারা ভোট দিয়েছেন তাদের কথাও জানালাম আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আমরা আছি এই মুহূর্তে ঢাকা ৯-এর এই কেন্দ্রে, অর্থাৎ মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্র থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি ভোটের যেই পরিস্থিতি। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।